আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না ইউরোপের অনেক অভিবাসী, বৈষম্যের অভিযোগ বাড়ছে। ভূমধ্যসাগর থেকে 118 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থা MSF। এগিয়ে আসে ডক্টরস উইদাউট বর্ডার্সের জাহাজ। এবং শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশে আনন্দ উৎসব ও বিজয় র্যালি অনুষ্ঠিত। প্রবাসীদের মিষ্টি বিতরণ চলছে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইউরোপে দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না বিভিন্ন দেশের অভিবাসীরা। এছাড়া মজুরিতেও রয়েছে বৈষম্য। আফ্রিকা, এশিয়া এবং লাতিন ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা অভিবাসীরাই এই বৈষম্যের শিকার হচ্ছেন। সব থেকে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি, গ্রিস, স্পেন এবং সুইডেন থেকে। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ইউরোপে অবস্থানরত উচ্চশিক্ষিত এবং কর্মদক্ষ অভিবাসীরা তাদের দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। ফলে টিকে থাকার জন্য কম দক্ষতার শ্রমেও যুক্ত হতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, স্থানীয়দের তুলনায় অভিবাসীরা বেতনও পাচ্ছেন কম। স্থানীয়দের মতো শিক্ষাগত যোগ্যতা এবং কর্মদক্ষতা থাকার পরও তাদের বেকার হওয়ার ঝুঁকি দ্বিগুণ। এর একমাত্র কারণ বৈষম্য। সবচেয়ে বেশি বেকারত্বের ঝুঁকিতে রয়েছেন শিক্ষিত নারী অভিবাসীরা। উচ্চ আয়ের দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকা ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা অভিবাসীরাই বৈষম্যের শিকার হচ্ছেন বেশি। শ্রমবাজারে শ্রম দিয়েও কম আয় করার কারণে অভিবাসী কর্মীরা শুধু ক্ষতিগ্রস্তই হচ্ছেন তা নয়, বরং অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে বলেও অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে আরও দেখা গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি, গ্রিস, স্পেন এবং সুইডেনে সবচেয়ে বেশি পরিমাণে মেধার অপচয় হচ্ছে। এদিকে শিক্ষিত অভিবাসীদের কাজে লাগানোর ক্ষেত্রে প্রথম দিকে আছে পর্তুগালের নাম। পশ্চিম ইউরোপের দরিদ্রতম এই দেশটিতে শিক্ষিত অভিবাসীরা তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন এবং বেকারত্বের হারও কম। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। গত কয়েকদিনে ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অন্তত 118 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থাগুলো। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স MSF পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস 73 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে। এরপর তাদের ইতালির উত্তর পূর্বের বন্দর রাভেনাতে নামানো হয়। রেসোক শিপ সংস্থা পরিচালিত পালতোলা নৌকা নাদির 45 জন অভিবাসন প্রত্যাশীকে একটি জলযান উদ্ধার করে। অভিবাসন প্রত্যাশীদের নিয়ে সমুদ্রে টানা 2 দিন উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছিল নৌকাটি। বছরের শুরু থেকে 34,762 জন অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যাদের কাছে কোনো নথি নেই। আগস্টের শুরু থেকে 1000-এর বেশি মানুষ এসেছে ইতালিতে। জাতীয়তার ভিত্তিতে সবার আগে রয়েছেন বাংলাদেশিরা, এরপর রয়েছেন সিরীয়, তিউনিসিয়া এবং মিশরীয়রা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় স্পেনে কয়েকদিন ধরেই আনন্দ উৎসব ও বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় আনন্দ উৎসবের আয়োজন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, আনন্দ উৎসবে নানা শ্রেণী পেশার শত শত প্রবাসী বাংলাদেশে অংশগ্রহণ করেন। এ সময় কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, আবার কারো হাতে ছিল স্বৈরাচার বিরোধী নানা প্ল্যাকার্ড। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত, আহতদের সুস্থতায় প্রবাসীদের প্রার্থনা। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহীদ আলতাফ আলী পার্কে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফ্রান্সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ আয়োজন করে বিএনপি ফ্রান্স শাখা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহসভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক জুনেদ আহমেদ, সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরীর সাথে KFS ইউকে চ্যাপ্টারের সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের অ্যাপাসন কার্যালয়ে মাহমুদ হাসান MBA এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। নজরুল ইসলাম বাসনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন চ্যানেল S এর চেয়ার আহমেদ উসামাদ চৌধুরী জেপি, ডক্টর আনসার আহমেদ উল্লাহ ও আব্দুর রকিব। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দক্ষতা অনুযায়ী কাজ পাচ্ছেন না ইউরোপের অনেক অভিবাসী, বৈষম্যের অভিযোগ বাড়ছে। ভূমধ্যসাগর থেকে 118 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থা MSF। এগিয়ে আসে ডক্টরস উইদাউট বর্ডার্সের জাহাজ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় ইউরোপের বিভিন্ন দেশে আনন্দ উৎসব ও বিজয় র্যালি অনুষ্ঠিত, প্রবাসীদের মিষ্টি বিতরণ চলছে। এবং বিশ্বের বিভিন্ন দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত, আহতদের সুস্থতায় প্রবাসীদের প্রার্থনা। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।